We nourish this chicken so that it evolves quickly into an elephant. ভারতের শিলিগুড়ি করিডোর, যা ঐতিহাসিকভাবে চিকেন স্নেক নামে পরিচিত, তা নিয়ে এবার বিতর্কিত মন্তব্য করেছেন ভারতের তথাকথিত আধ্যাত্মিক গুরু জাগ্গি বাসুদেব ওরফে সাদগুরু। তার ভাষায়, এই চিকেনকে পুষ্ট করে একে হাতিতে রূপান্তরিত করার সময় এসেছে। মাত্র ২১ কিলোমিটার প্রশস্ত এই করিডোরটি ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যের একমাত্র স্থল সংযোগ। এর চারপাশে রয়েছে বাংলাদেশ, নেপাল, ভুটান ও চীনের আন্তর্জাতিক সীমান্ত, যা করিডোরটিকে কৌশলগতভাবে অত্যন্ত স্পর্শকাতর করে তুলেছে। রোববার বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে সাদগুরু বলেন, শিলিগুড়ি করিডোর হল ভারত বিভাজনের ফলে সৃষ্ট ৭৮ বছরের পুরনো একটি অস্বাভাবিক পরিস্থিতি, যা ১৯৭১ সালেই সংশোধন করা উচিত ছিল। দেশের সার্বভৌমত্বের প্রতি যখন প্রকাশ্য হুমকি তৈরি হয়েছে, তখন এই চিকেনকে পুষ্ট করে একে হাতিতে রূপান্তরিত করার সময় এসেছে। যদিও ভারতের সার্বভৌমত্বের জন্য ঠিক কোন দেশ বা কারা হুমকি সৃষ্টি করছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি তিনি। তবে বক্তব্যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ভারত শিলিগুড়ি করিডোর ইস্যুর উপর গুরুত্ব দেয়নি বলে উল্লেখ করে তিনি যোগ করেন, হয়তো ১৯৪৬-৪৭ সালে আমাদের সেই ক্ষমতা ছিল না, কিন্তু ১৯৭২ সালে সেই ক্ষমতা আমাদের ছিল, তবুও আমরা তা করিনি। এখন এই চিকেন স্নেক নিয়ে সবাই কথা বলতে শুরু করেছে। সময় এসেছে একে পুষ্ট করার, যাতে এটি দ্রুত একটি হাতিতে পরিণত হতে পারে। এমন মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে, বিশেষ করে এমন এক সময়ে যখন বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত উত্তেজনা, পুশিন, কাঁটাতারের বেড়া নির্মাণ এবং রাজনৈতিক ইস্যুতে সম্পর্ক ক্রমেই জটিল হয়ে উঠছে। সাদগুরুর বক্তব্য দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে নতুন উদ্বেগ ও প্রশ্নের জন্ম দিয়েছে।